12 বছর পর নাগপুরে সংঘ দফতরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর সংঘ প্রধানের মুখোমুখি। আচ্ছা, এটা কি বাধ্যবাধকতা? কারণ সামনে বিহারে বিধানসভা ভোট আর তারপর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের মতো রাজ্যে কঠিন লড়াই। সেই প্রেক্ষিতের কথা মাথায় রেখেই কি ভাগবতের সঙ্গে বৈঠকে মোদী? প্রশ্ন তুলছেন বিরোধীরা। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है। आज योग है, डॉक्टर साहब का जन्मदिन। उनके बाद जिन्होंने संघ की बागडोर संभाली, पूजनीय श्री गुरु जी, उनके नाम का प्रकल्प और प्रधानमंत्री जी का यहाँ पर उपस्थित होना, ये सारे शुभयोग यहाँ पर एकत्रित है। রবিবার নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার। রবিবার নাগপুরে সংঘ পরিচালিত মাধব নেত্রালয়ের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং MS গোলওয়ালকারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদী। শেষবার 2013 সালের জুলাইয়ে নাগপুরে সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেটা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর। 12 বছর পর সংঘের সদর দপ্তরে পা রাখলেন তিনি। अंतर्दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। प्रयाग में महाकुंभ में देखा, वहां नेत्र कुंभ में कैसे स्वयंसेवकों ने लाखों लोगों की मदद की। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। संघ की इतने वर्षों की तपस्या विकसित भारत का एक नया अध्याय लिख रही है। दृष्टि ने संघ को सेवा का पर्याय बना दिया है। यही साधना तो हर एक स्वयंसेवक के जीवन की प्राणवायु होती है। ये सेवा साधना हर स्वयंसेवक को निरंतर गतिमान रखती है। बड़ा छोटा कैसा भी काम हो, कोई भी कार्य क्षेत्र हो, सीमावर्ती गांव हो, पहाड़ी क्षेत्र हो, वन क्षेत्र हो, संघ के स्वयंसेवक निस्वार्थ भाव से कार्य करते रहते। आगे बढ़ रहे हैं स्वयंसेवक, और ये सारे सेवा के काम दया भाव से नहीं चलते। एक तो समाज के प्रति प्रेम है, समाज में सबको ही दृष्टि देनी है। जीवन के दृष्टि का सारांश में वर्णन है सेवा। 1 घंटा शाखा में स्वयं का विकास और 23 घंटा उस विकास का उपयोग समाज के भलाई के लिए, यही वह दृष्टि है। 1925 সালে যাত্রা শুরু করে RSS। আগামী 27 সেপ্টেম্বর RSS এর 100 বছর। এ প্রসঙ্গ এদিন উঠে এসেছে মোদীর বক্তৃতায়। राष्ट्रीय स्वयंसेवक संघ की गौरवशाली यात्रा का 100 वर्ष भी पूरे हो रहे हैं। राष्ट्रीय चेतना के संरक्षण और संवर्धन के लिए जो विचार भी 100 साल पहले बोला गया, वो महान वटवृक्ष के रूप में आज दुनिया के सामने है। সংঘের মতাদর্শে চলে বিজেপি। পদ্ম শিবিরের অন্দরে কেউ কেউ বলেন মোদী জামানায় RSS এর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। 24-এর লোকসভা ভোটে আগের 2 দফার তুলনায় আসন কমে বিজেপির, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। কিন্তু তারপর হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা ভোটে চমকে দিয়েছে বিজেপি। অনেকেই বলেন এই 3 বিধানসভা ভোটে কোমর বেঁধে ময়দানে নামে RSS, যার ফায়দা পেয়েছে বিজেপি। বিরোধীদের প্রশ্ন, সেই কৃতজ্ঞতা থেকেই কি সংঘ দপ্তরে নরেন্দ্র মোদী? আগামী দিনে ভোট বৈতরণী পার হওয়ার কথা বলছেন সৌগত রায়। গত লোকসভায় বিজেপির ফল তো ভালো হয়নি, ওরা এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপর হরিয়ানা, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে RSS একদম গ্রাসরুট লেভেলে গিয়ে প্রচন্ড কাজ করে। প্রতিদান দেবার একটা দায়িত্ব মোদীর আছে, সেইটাই উনি পূরণ করতে যাচ্ছে।
তার মানে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ল বিজেপি আরএসএস এর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বহু মানুষ সংঘের কাছে গিয়েছেন, সেখানে মহাত্মা গান্ধীও আছেন, প্রণব মুখার্জিও আছেন, শ্রীমতী গান্ধীও আছেন। সুতরাং এই সমস্ত বিবৃতি কোন সারবত্তা এই মুহূর্তে সমাজে আছে কিনা, এই সবচেয়ে বড় প্রশ্ন। সামনেই একাধিক রাজ্যে ভোট, ডবল ইঞ্জিন তৈরির নির্বাচন। এবছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, 26শে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলে বিজেপির কঠিন লড়াই। তার আগে সংঘের সদর দপ্তরে নরেন্দ্র মোদী সংঘ প্রধান মোহন ভাগবতের মুখোমুখি। নিউজ 18 বাংলা। দিন কয়েক আগে মালদার মোথাবাড়িতে অশান্তি, এই ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। এসপির থেকে রিপোর্ট চায় এই পরিস্থিতিতে মোথাবাড়িতে রাজনৈতিক কর্মসূচি ঘিরে রীতিমতো উত্তেজনা দানা বাঁধে। বিজেপি তৃণমূল তরজাও তুঙ্গে। এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়িতে যান মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। পুলিশ জিহাদি পুলিশে পরিণত হয়। আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আমরা আন্দোলন করব। সুকান্ত মজুমদার একজন বহিরাগত, সে মোথাবাড়ি বিধানসভার কেউ নয়। উনি কি গরমে আবার ঘি ঢালার চেষ্টা করছিলেন? কয়েকদিন আগে অশান্ত হয় মালদার মোথাবাড়ি। গত বৃহস্পতিবার একটি মিছিল থেকে বেশ কয়েকটি বাড়ি, গাড়ি এবং দোকানে হামলা চলে, ভাঙচুরও করা হয়। শুক্রবার এর প্রতিবাদে কয়েকজন রাস্তায় নামলে পরিস্থিতি আরো গরম হয়, পুলিশের রক্ত ঝরে। দুই ক্ষেত্রেই কড়া অবস্থান নেয় পুলিশ। মোথাবাড়ির ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে মালদার এসপির থেকে সেই রিপোর্ট চায়। এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির একাধিক বিধায়ক এবং নেতাকর্মীরা। পদ্ম নেতাকর্মীদের ইংরেজবাজারের সদুল্লাপুরে আটকে দেয় পুলিশ। ইংরেজবাজারের সদুল্লাপুর মোড় থেকে রাস্তা গিয়েছে মোথাবাড়ির দিকে। আগে থেকেই এই মোড়ে বিরাট বাঁশের ব্যারিকেড তৈরি করে পুলিশ। এদিন দুপুরে সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। পুলিশ জিহাদি পুলিশে পরিণত হয়, যে কেউ যাবে না, আমি একা যাব, কিন্তু এই পুলিশ রাজি হয়নি। থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন, আমি তাদের সাথে কথা বলবো। যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে, ভার্ডিক্ট আছে, যে সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার মেইনটেইনের কাছে ব্যবহার করা যাবে না, আজকে সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে লাঠি দিয়ে দাঁড় করে দেওয়া হয়। আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। কোথাও একটা কোনো ঘটনা ঘটে থাকলে যেটা পুলিশ প্রশাসন সেই জায়গাটাকে ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ। সেখানে উস্কানি দিতে যদি কেউ যায়, পুলিশ প্রশাসন মনে করেছে যখন তৃণমূলের কোনো প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না তো। সুতরাং কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে, আটকে দিয়েছে, ঠিক করেছে। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে, আর রাজ্য থেকে কোনো না কোনো নেতৃত্ব আমরা মালদায় পাঠাবো। ডিএম অফিসকে আমরা অবরুদ্ধ করে রাখবো এবং মালদার ডিএম কে বোঝাবো যে সংবিধানের শপথ নিয়েছো। তাই তৃণমূল কংগ্রেসের দালালি করতে হলে পুলিশের উর্দি ছাড়ো, মাথা থেকে অশোক স্তম্ভ নামিয়ে রাখো, চটাস চটাস করে থাপ্পড় দিয়ে দুগাল লাল করে নন্দলাল করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো। 11 তারিখ মালদার ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। গণতান্ত্রিক দেশ, তাদের এজেন্ডা থাকতে পারে, তারা করতেই পারে, সেটা পুলিশ প্রশাসন দেখছে যে ওনারা কিভাবে ওটাকে ট্যাকল করবেন, কি করবেন, এটা ওনাদের। এদিন মোথাবাড়িতে যান স্থানীয় কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। যে বিজেপি মজুমদার সাহেব ওদের প্রেসিডেন্ট এবং মন্ত্রী, একটা কেন্দ্র সরকারের মন্ত্রী
এইভাবে যেভাবে কথা বলছে, বিভেদ সৃষ্টির কথা বলছে, আজকে আমি অবাক হয়ে গেলাম। এটা তো ঠিক না। আপনি আসবেন, আপনি মিল আর শান্তির কথা বলবেন, একবারও বলেনি কেন? মালদা থেকে ঝন্টু ও লিপেশের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।